আজকে আমরা করব কষে দেখি 12 অর্থাৎ গোলক চ্যাপ্টারের শর্ট কোশ্চেন। তো 15 এর এক একটা দেখো, আমি শুধু ক্যালকুলেশন পার্টটা করছি। এমনি এটার ক্যালকুলেশনটা বেশিরভাগ মানে সবটাই রাফে হবে, আর ফেয়ারে পুরো বাক্যে অপশান নাম্বার নিয়ে উত্তরটা লিখতে হবে। তো প্রথম অঙ্কটা দেখছি, 1 নাম্বার। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে? তাহলে তাহলে গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে সেখানে আরেক জায়গায় যদি 2r হয় তাহলে হবে পাই 2r এর হোল কিউব, তার মানে 4/3 পাই ইন্টু 8r কিউব ঘন একক। তার মানে হবে হচ্ছে 32/3 পাই আর কিউব ঘন একক। তার মানে হবে অপশান নাম্বার এ। অপশান নাম্বার একটা হবে। তারপরে 2-এরটা দেখো, 2-এরটা বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? দুটো গোলক যদি হয় 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব, এটা হচ্ছে 1/8। তাহলে এখান থেকে এটা কেটে যাচ্ছে, তাই r1/r2 তার হোল কিউব মানে হচ্ছে 1/2। তা এখান থেকে এই 1/2 এর হোল কিউব, তার মানে এখান থেকে কি পাওয়া যাচ্ছে? r1/r2 ইকুয়াল টু 1/2। তার মানে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইকুয়াল টু 1/4। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 পাই r স্কোয়ার, 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার, দুটোকেই অ্যাড করলাম, তাহলে 1/4। তাহলে অনুপাতটা হবে 1:4। তার মানে অপশান নাম্বার বি। আমি কিন্তু শুধু ক্যালকুলেশন পার্টটা দেখাচ্ছি, তোমরা এই ক্যালকুলেশন পার্টটা অঙ্ক করার সময় রাফে করবে, আর ফেয়ারে এরকম পূর্ণ বাক্যে ধরে নিয়ে অপশান নাম্বার যেটা হবে সেটা উত্তর লিখবে। 3 বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? নিরেট অর্ধগোলক মানে হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে 3 পাই আর স্কোয়ার। এখানে হবে তোমার হচ্ছে বর্গ সেমি, 3 পাই আর স্কোয়ার মানে হচ্ছে 3 পাই, আর এখানে 7 সেমি ব্যাসার্ধ মানে 7 স্কোয়ার 49 ইন্টু 3 পাই মানে হচ্ছে 3 নং 27, সাথে 2, 3 4 12 আর 2 14, 147 পাই। তার মানে এটা হচ্ছে অপশান নাম্বার সি হলো। তারপর 4 নাম্বার, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে আয়তনের অনুপাত। তো যেরমভাবে 2-এর অঙ্কটা করলাম সেরমভাবেই একই রকমভাবে প্রথমে স্কোয়ারটা থেকে r1/r2 বার করে নিতে হবে। তার মানে কি 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার ইকুয়াল টু 16/9। তার মানে এটা কেটে গেল, তাই r1/r2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4/3 তার হোল স্কোয়ার। তার মানে r1/r2 4/3। তাহলে আয়তন তখন আমাকে কি করতে হবে? কিউব করতে হবে। তাই r1/r2 তার হোল কিউব হচ্ছে 4 এর কিউব কত? 64, আর এটা হচ্ছে 27। তার মানে 4/3 পাই r1 কিউব বাই
4/3πr2³ ইজিক্যাল টু 64/27। তার মানে অপশান নাম্বার এ। নেক্সট হচ্ছে 5 নম্বর অঙ্ক। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধ দেবে কত। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 3πr²। 3 গুণ আয়তনের সংখ্যামান তার মানে 3 × 4/3πr³ সমান, এখান থেকে 3 3 কেটে যায়। এবার হচ্ছে 4/3π 3 গুণ আয়তনের সাংখ্যমানের সমান হলে গোলকটির ব্যাসার্ধ কত। এটা কেটে গেল। নিরেট গোলকের বক্রতল বলেছে, তার মানে 3πr² হবে না, এটা হবে 4πr²। তার মানে 4 আর 4 কেটে যাচ্ছে, তাহলে r² আর এটা কেটে গিয়ে থাকছে r, তার মানে r = 1। তার মানে অপশান নাম্বার এ। এরপরে চলে যাব আমরা সত্য মিথ্যা। যেই সত্য মিথ্যাগুলোকে ক্যালকুলেশন করতে হবে সেগুলো রাফে করে নিতে হবে। সত্য হলে উত্তরের জায়গায় লিখবে শুধু সত্য, মিথ্যা হলে উত্তরের জায়গায় শুধু মিথ্যা। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তার মানে এটার ক্যালকুলেশন কি হবে, b/1। তাহলে আয়তন এমনিতে নর্মালি 4/3πr³। এবার ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আমি দ্বিগুণ করি তাহলে কত হবে, 4/3π2r³। তার মানে 4/3π × 8r³। তাহলে দ্বিগুণ তো হচ্ছে না, তার থেকে তার মানে বেশি হয়ে যাচ্ছে। তার মানে 4/3πr³ রাখি, তার মানে × 8 হয়ে যাবে, তাহলে 8 গুণ। তার মানে এটা হবে মিথ্যা। নেক্সট পরের অঙ্ক কি আছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। এইটা তো একটু আগেই এরকম অঙ্ক করে দেখালাম, সেটা তোমরা নিজেরাই করতে পারবে। ওইখান থেকে r1 r2 বার করে নিয়ে করতে পারবে। নেক্সট মানে r1² সেখান থেকে r1, এটা সত্যই হবে, বোঝাই যাচ্ছে। 2 নম্বরটা তাহলে সত্য। নেক্সট করে দেখাতে হবে, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি। c/1 গোলক। c/2 একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত, 1। সমতলের সংখ্যা অর্ধগোলক, তার নিচেরটা তলটা হবে যেমন বাটির নিচের তলটা, কার্ভটা নয়। বক্রতল বললে ওপরটা হতো। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গ একক হবে। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ফর্মুলা কি, c/এর 3 নম্বরটা করছি। নিরেট অর্ধগোলকের সমগ্রতল 3πr²। সেটাকে যদি 2r হয় তাহলে হচ্ছে 3π2r²। তার মানে হচ্ছে এখান থেকে 4 3 4 12 πr²। তাহলে শূন্য স্থানে বসবে হচ্ছে 12। নেক্সট আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নতে। একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 16/1। অর্ধগোলকের আয়তন, নিরেট অর্ধগোলকের আয়তন কত হবে, নিরেট অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 এটা সংক্ষিপ্ত মানে 2 নম্বরের কোশ্চেন, এটা পুরোটাই ফেয়ারে করতে হবে, 2/3πr³। আর সমগ্রতলের ক্ষেত্রফল মানে 3πr²।
আর স্কোয়ার। এখানে কিন্তু আমাকে ধরে নিতে হবে যে মনে করি ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক বলে লিখে তারপরে এইটা করতে হবে, যে তারপর লিখতে হবে যে নিরেট অর্ধগোলকের আয়তন এত আর সমগ্রতলের ক্ষেত্রফল এত, তারপর প্রশ্ন অনুযায়ী এত। এখান থেকে ব্যাসার্ধ বার করতে হবে, তার মানে পাই পাই কেটে গেল, এখান থেকে আর পড়ে থাকলো, তাহলে আর ইজিক্যাল টু হচ্ছে কোনাকুনি গুণ হয়ে গেলে 9/2, তার মানে 4.5। নেক্সট চলে যাব 2 নম্বর অঙ্ক। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 3πr²। এগুলো কিন্তু লিখে লিখে করতে হবে। 3πr²। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। চোঙের বক্রতলের ক্ষেত্রফল তাহলে 2 নম্বর অঙ্কে আমাকে আলাদা আলাদাভাবে ধরে নিতে হবে। নিরেট গোলকের একটা ব্যাসার্ধ সেটা আর একক, আর লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে r1 একক, আর উচ্চতা হচ্ছে h। এবার বলেছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে 4πr² ইকুয়াল টু নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতল মানে 2πr1h। এবার চোঙের উচ্চতা বলে দিয়েছে 12 আর ব্যাস বলে দিয়েছে 12, তার মানে 4πr², 2π, ব্যাস যদি 12 হয় তাহলে ব্যাসার্ধ r1 হবে হচ্ছে 6 আর এটা উচ্চতা হচ্ছে 12। পাই পাই কেটে গেল, 4-এর সাথে গেল 3, তাহলে r² ইকুয়াল টু হচ্ছে 36, তাহলে মানে r ইকুয়াল টু হচ্ছে 6, তার মানে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6। নেক্সট 3 নম্বর। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। একইভাবে ওখানে দুটোকে আলাদা আলাদা ধরে নিতে হবে ব্যাসার্ধ। তাহলে লিখে নিয়েছি একটি অর্ধগোলকের ব্যাসার্ধ আর গোলকটার হচ্ছে r1। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 3πr² ইকুয়াল টু নিরেট গোলকের মানে 4πr1²। এখান থেকে r/r1টা বার করতে হবে, তাহলে পাই পাই কেটে গেল, এখান থেকে r/r1 দুটোর স্কোয়ার আছে, হোল স্কোয়ার ইকুয়াল টু 4/3। সুতরাং কি এখানে r/r1 এটা হোল স্কোয়ারটাকে তুলে দিলে এদিকে রুট হয়ে যাবে 4/3, তার মানে 2/√3, তার মানে r/r1 ইকুয়াল টু 2/√3। এই হচ্ছে অনুপাত। নেক্সট 4 নম্বর অঙ্ক বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলে আয়তন v হলে s³/v² এর মান কত? পাই এর মান অবশ্যই করতে হবে। এটা তো তার মানে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে s, নিরেট গোলকে তার মানে 4πr², আর v হচ্ছে 4/3πr³, তার মানে s³/v² কি হবে 4 বা এটা তার হচ্ছে q/4/3πr³ তার স্কোয়ার। এবার ক্যালকুলেশন করে নিলেই হবে 4-এর কিউব মানে কত 64π³ r⁶, আর এটাতে যদি স্কোয়ার করি 16π², এটা হচ্ছে r⁶। এখানে নিচে আছে 3টা চলে যাবে উপরে, তার মানে 3×3 হয়ে যাবে 9। এবার আর কেটে গেল, 4×16 = 64, আর এখানে একটা পাই থাকবে, তার মানে 36 পাই। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট 5 নম্বর কি আছে দেখো। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। তাহলে গোলকের ব্যাসার্ধ ধরে নিতে হবে, মনে করি গোলকের ব্যাসার্ধ আর একক।
তাহলে বক্রতলের ক্ষেত্রফল একই 4πr² বর্গ একক। এবার 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত হবে? আর প্লাস আর এর 50%, তার মানে আর প্লাস আর ইন্টু 50/100, এটা গেলে আর প্লাস r/2, লসাগু করে বিয়োগ করলে 2r প্লাস আর মানে 3r/2, তাহলে এটা হবে হচ্ছে তোমার 3r/2। এবার এইটা ব্যাসার্ধ হলো। এবার এইটা দিয়ে এবার বক্রতলের ক্ষেত্রফল কি হবে? ফোর পাই 3r/2 তার হোল স্কয়ার মানে বর্গ একক। তার মানে হচ্ছে এটা 9r²/2, এটা কাটলে 2, তার মানে 18πr²। এবার সুতরাং শতকরা বৃদ্ধি কি? শতকরা বৃদ্ধি হচ্ছে যেটা পরে হলো 18πr² মাইনাস যেটা আগে ছিল 4πr² বাই যেটা প্রথমে ছিল 4πr² ইন্টু 100। তার মানে এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 14πr² বাই 4πr² ইন্টু 100। ও এখানে তো হোল স্কয়ার যখন করবে এটা তো 4 হবে, তার মানে 4 কেটে যাচ্ছে, এটা কিছু থাকবে না, তার মানে এটা 9 হবে, 9, এটা হবে 9, তার মানে এখানে হবে হচ্ছে 5, তার মানে এটার সাথে এটা, এটার সাথে এটা, 4 এর সাথে এটা কাটলে 25, তার মানে 125। তার মানে শতকরা বৃদ্ধি হবে 125 বা 125% বৃদ্ধি পাবে।